আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ঘোষণা দিয়েছে যে পশ্চিমবঙ্গে গরু কুরবানি দেওয়া যাবে না, পশু কুরবানি দেওয়া যাবে না, গরুর বার্থ সার্টিফিকেট লাগবে, মানে অদ্ভুত অদ্ভুত কিছু নিয়মকানুন তারা চালু করছে বা তারা ডিক্লেয়ার দিয়েছে। এইটা কিন্তু অপ্রত্যাশিত কোনো ঘটনা না, বা এটা অজানা কোনো ঘটনা না। কারণ এই বিজেপি কি করে না করে, উত্তরপ্রদেশে কি করছে, যোগী আদিত্যনাথ কি করছে, মোদী কি করছে, অমিত শাহ কি করছে, এটা তো আমরা সবাই জানি। তো এটা নিয়ে যারা এখন হঠাৎ ঘুম থেকে উঠে একেবারে বাংলাদেশের মানুষ একেবারে ইমানি চেতনা জায়গায় গেছে, ভাই আপনাদের ইমান কই থেকে ভাই? আপনাদের এত ইমানি উত্তেজনা? আমি যদি এটা রাজনৈতিক ভাবে দেখি বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে ভারত আলাদা একটা দেশ। এটা ভারতের ব্যাপার, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। তাও ভারতের কেন্দ্রীয় সরকার না, একটা প্রাদেশিক সরকারের ব্যাপার বা একটা বিধানসভার ব্যাপার। তো সেখানে তো আপনার একজন বাংলাদেশী নাগরিক হিসেবে এখানে তো আপনার মতামত দেওয়ার কোনো অধিকার নাই। এটা সম্পূর্ণ অনধিকার চর্চা। আর তারা ক্ষমতায় আসলে যে এই কাজগুলো করবে, এরা যে মুসলিম বিদ্বেষী অবস্থান নেবে, সংখ্যালঘু নির্যাতন করবে, মুসলমানদের প্রত্যেকটা ধর্মীয় জায়গায় জায়গায় বাধা দেবে, এটা তো সবাই জানতেন। তারপর তো ভারতের মানুষ তাদেরকে ভোট দিয়েছে বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা জয়ী হয়েছে, যেভাবে হোক তারা জয়ী হয়েছে। তো সিম্পলি এটা তাদের ব্যাপারটা। আপনি এখানে বসে ভারত দখলের হুমকি দেন, আপনি মানে ইমানি চেতনা দেখান, আপনার দেশের ভিতরে কি আছে সেটা দেখেন আগে। এটা একটা পলিটিক্যাল ইস্যুস, ইটস নট পার্ট অফ ফ্যামিলি ম্যাটার্স। এটা আপনার পারিবারিক ইস্যু না। এটার ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে বাংলাদেশ সরকার কথা বলবে। বাংলাদেশের ফরেন পলিসি আছে, বাংলাদেশ ফরেন মিনিস্টার আছে, বা ভারতে আমাদের যে অ্যাম্বাসাডার আছে, এরা কথা বলুক। আপনার তো এখানে বেশি উস্কানিমূলক কথা বলা কোনো দরকার পড়ে না। দ্বিতীয়টা যদি আসে, আপনি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যদি বলেন, আমি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, আপনার গরু কোরবানি দিতেই হবে। যে কেন কেন ভাই? গরু কোরবানি দেওয়াই কি কোরবানি? আপনার তো বরঞ্চ ছাগল দিয়া কোরবানি দেওয়া উত্তম গরু থেকে। কারণ হচ্ছে যে আপনার গরু দিয়ে যে আপনার 7 ভাগে কোরবানি দিয়ে, এটা নিয়ে তো এটা এমনিতেই একটা একতলাফি মাসালা। আপনার বাংলাদেশের বিশেষ করে আহলে হাদিসের যারা আছেন, এর মধ্যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেই দিয়েছে যে 7 ভাগে কোরবানি হয় না। তারপরে ছাগল দিয়ে কোরবানি দেন, সমস্যা কি? তো অসুবিধা তো আর নাই কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর গরু দিয়ে কোরবানি দেননি। তো এই জিনিসটা যেটা আপনি পারবেন না, আপনি এখানে বসে উত্তেজনা দেখাবেন, এখানে বসে আপনি গরম গরম কথা বলবেন, ভারতে থেকে আপনি মুসলিম নির্যাতিত হবে। আমি এটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে বলছি। যেহেতু ভারতের ওখানে সংখ্যালঘু, তাদের তো আর এই মুহূর্তে কিছু করার নেই। তো আপনি ছাগল দিয়ে কোরবানি দেন, অসুবিধা কি নেই, আপনাকে তো এই জন্য কোনো প্রবলেম হবে না। 3 নাম্বার প্রবলেমটা আসেন আপনার যে এই যে ন্যারেটিভ পলিটিক্সের যে আপনার পাঁচ লাইন হচ্ছে কি দেখেন, ভারতে যারা গরু পোষে, বিশ্বের গরু মানে বিফ এক্সপোর্টে 3rd পজিশনে হচ্ছে যে ইন্ডিয়া। সবচেয়ে বেশি মাংস রপ্তানি করে কিন্তু ভারত। তো এই যে ভারতের যে ফার্মগুলা, আপনি হয়তো বা অনলাইনে যা আছেন বা মেন স্ট্রিম মিডিয়া খুব একটা বেশি আসে না, তারপর কম বেশি আসে। আপনার যে সোশ্যাল মিডিয়া ওইগুলো যা আছে বা নিউজ যে অনলাইন মিডিয়া আছে, অহরহ দেখা যাচ্ছে যে মুসলিমরা খুব একটা টেন্স না পশ্চিমবঙ্গে। হ্যাঁ, টেন্স তো অবশ্যই, কিন্তু মারাত্মক। তার চেয়ে 1000 গুণ টেন্সটা আছে আপনার গরুর খামারি, হিন্দু যারা দাস, গরু পালে। কেউ কেউ 5 লাখ 7 লাখ 10 লাখ করে আপনার ঋণী আছে। কয়েক কোটি গরু আছে আপনার পশ্চিমবঙ্গে। এটা নিয়ে আপনার ই করা লাগবে না। ওইখান থেকে দেখবেন যে ওরাই আপনার বিজেপিতে বেকার যাবে। কারণ এই গরুগুলা কই যাবে? গরু তো ওদের মানে বিজেপির, এটা তো হিন্দুদের না ব্যাপার না, এটা হচ্ছে শুভেন্দু অধিকারী বা হিন্দুদের ব্যাপার, ওদের গোমাতা। আমরা তো জানি মাতা শব্দটা আসলে যে স্ত্রীলিঙ্গ, সেই হিসেবে ধরলাম যে গাভী যে গরুগুলা, এগুলো ওদের গোমাতা। কিন্তু যে পুরুষ গরুগুলা বা বলদ গরুগুলা, এগুলো আবার ওদের কেমনে গোমাতা হয় আমার মাথায় ঢোকে না। যাই হোক, ধরলাম ওই যে ওরা বাপের পেট থেকে আসছে, এই জন্য এইটা ওদের বলদ গরুটা ওদের গোমাতা। কিন্তু কথা হচ্ছে এই যে গরুগুলো যদি বিক্রি করতে না পারে, আপনি গাভীগুলো না হয় রাইখে দিলেন, এরা বছরে বছরে প্রোটেকশন দেবে বা প্রোডাকশন দেবে বা এটার থেকে আপনি দুধ দিবে, আপনার একটা না একটা পড়েছে, আপনি এই বলদ গরুগুলো কি করবেন ভাই? কিচ্ছু করতে পারবেন না। তো লস ওরাই বলবে, মাথা ব্যথা ওদেরই হবে, প্রবলেম ওদেরই হবে। তো এই হিন্দুরা এটা নিয়ে মানে আপনার ই করবে, প্রতিবাদ করবে। আপনার এখান থেকে ভারতে যাই প্রতিবাদ করার দরকার নেই। আপনার দেশের ভিতরে যে নৈরাজ্য আছে, দেশের ভিতরে যে অনিয়ম আছে, দেশের ভিতরে যে অধর্ম আছে, দেশের যে ধর্মবিদ্বেষী কাজ আছে এটা নিয়ে কথা বলেন। আমার মনে হয় এটাই বেটার। নিজের খেয়া মানে বনে বসে থাকার কোনো দরকার নেই। হ্যাঁ, আপনার যদি পাওয়ার থাকতো, আপনার যদি অ্যাবিলিটি থাকতো, যদি আপনার পসিবিলিটি থাকতো এটা নিয়ে আপনার কিছু কাজ করা, তাহলে আপনি বলতেন। যেহেতু আপনার কিচ্ছু করার নাই,
অযথাই এখানে বসে কথা বললে ওইখানকার মুসলমানদেরকে বিপদে ফেলা। এইসব ছাড়েন, এটা নিয়ে যেহেতু এটা রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিকভাবে তারা মোকাবেলা করুন। যেহেতু আলাদা আলাদা দুটো দেশ, যদি আপনার যদি কিছু করার থাকে আপনি আপনার সরকারকে চাপ দেন, আপনার সরকারের দিয়ে বিবৃতি দেন। আপনার রাস্তার মাঝে দাঁড়াইয়া বাতিল মুকররমের পর গরম দিলে বক্তব্য দেন, আর এতে বিজেপি সরকার ওখান থেকে পড়ে গেল, আর হিন্দুরা গরু আপনাদেরকে ফিরে দিয়ে দিল, আর আপনার মুসলিম ভাইয়া ওখান থেকে গরু কোরবানি দিল। এই এই ধরনের কমন সেন্স নিয়ে রাজনীতি করেন না। আল্লাহ।